বন্ধুরা, আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি করে খেয়েছেন। বেগুনের ঝোল, ঝাল, ভাজা। আজ আমি আপনাদের কাছে বানাবো দই বেগুন ভাপা। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর নিরামিষ দিনে তো কোনো কথাই হবে না। মাছ মাংস ঘরে না থাকলে দুটো বেগুন থাকলে কিন্তু এরকম রেসিপি করে এক থালা ভাত হামেশাই উঠে যাবে। বন্ধুরা, এটা আমাদের দোকানের পিছনে কিছুটা বেগুন গাছ লাগানো হয়েছে বাড়িতে খাওয়ার জন্য। তার থেকে বেশ কয়েকটা বেগুন আমি ছিঁড়ে নিয়ে এলাম, বেগুন ভাপা করব তাই। দেখুন, বেগুনগুলো কিন্তু গায়ে খুব কাটা, গাছেও কিন্তু খুব কাটা, তবু অনেক কষ্টে কিন্তু এই বেগুনগুলো আমি তুলে নিলাম। এবার চলুন রান্না করা যাক। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দই বেগুন ভাপা। দেখুন, এখানে আমি বেশ কচি কচি ছোটো ছোটো লম্বা লম্বা বেগুন নিয়ে এসেছি। এই বেগুনগুলো আপনাদের ভাপা করে দেখাবো। তো চলুন তাহলে যাওয়া যাক, গিয়ে রান্নাটা করে নেওয়া যাক। বেগুনগুলো আমি এরকম করে দু ফাল করে নিলাম, নিয়ে এবার ছোটো ছোটো সাইজ করে কেটে নিলাম। সব বেগুন কটা একই রকমভাবে কিন্তু কেটে নিলাম। আর বেগুনগুলোর মধ্যে কিন্তু একটু পোকাও নেই, খুব সুন্দর বেগুনগুলো। সব বেগুনগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। ধুয়ে এনে লবণ হলুদ আর একটু সামান্য চিনি মাখিয়ে নিলাম, নিয়ে কিন্তু একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, বেশ একটু হালকা লাল লাল হয়ে চলবে। আর এখানে আমি 2 চামচ মতন টক দই নিয়েছি। টক দইয়ের একটু ছেঁকনিতে নিয়ে নেব, যাতে টক জলটা একটু বেরিয়ে যায়। এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই কিন্তু বেগুনগুলো আমি ভেজে নেব। দেখুন, বেগুনগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠগুলো একইভাবে ভেজে নেব। এখানে আমার বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। বেগুন ভাপার জন্য আমি বাটনাগুলো এবার করে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, 4-5টা কাজু বাদাম ও কিছুটা চারমগজ। এটা সুন্দর করে আমি বেটে নেব। দেখুন, এখানে আমি বেশ সুন্দর করে কিন্তু বাটনাটা আমি বেটে নিলাম। এবার আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে কিন্তু এগুলো সব মিক্সড করে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। আর এখানে আমি দইটা কিন্তু একটু ফ্যাটিয়ে নেব। ফ্যাটিয়ে ওই বাটনার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যতটা আপনাদের ঠিক প্রয়োজন হবে ততটাই লবণ দেবেন, কারণ লবণ কিন্তু বেশি হলে খাওয়া যায় না, একটু কম হলেও কিন্তু পরে লবণ দিয়ে খাওয়া যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আর এখানে আমি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কাটা যেহেতু একটু কম দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। আর গোলমরিচের টেস্টটাও কিন্তু দারুণ হয়। দেখুন, একটা ঢাকনালা আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি বেগুনগুলো তুলে দিলাম। আর একে একে সেই বাটা মশলাগুলোও কিন্তু তুলে দেব। এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, দিয়ে কিন্তু ভালো করে এটা একটু চামচ দিয়ে মিক্সড করে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হ্যাঁ বন্ধু, আমার এই বেগুন দই ভাপা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। আর দেখুন, এখানে কিন্তু আমি আঁচেই ভাপিয়ে নেব। এখানে আমি একটু বেশ আগুন করে নিয়েছি, তার ভিতরে কিন্তু এই বাটিটা বসিয়ে দিলাম। এই গুমে গুমে কিন্তু এই দই বেগুন ভাপাটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভেপে যাবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন, আধ ঘন্টা পর কিন্তু আমি এই বাটিটা নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হতে দিতে হবে, নাহলে কিন্তু এই বাটিটা খোলা যাবে না।
বাটিটা কিন্তু আমার একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি খুলে নেব। আর একটা চামচের সাহায্যে আপনাদের একটু দেখিয়ে দেব এই দই ভাপাটা কেমন হয়েছে। দেখুন, এটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এমন বেগুনের দই ভাপা।